২০২৪ সালের জুলাই গণ অভ্যুত্থানের বীরত্বপূর্ণ অবদানকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে বড় উদ্যোগ নিয়েছে সরকার। অভ্যুত্থানের শহীদ পরিবার এবং আহত জুলাই যোদ্ধাদের জন্য বিশেষ মাসিক ভাতার প্রস্তাব করা হয়েছে নতুন বাজেটে। পাশাপাশি জুলাই শহীদ ও আহতদের আবাসনের জন্য বরাদ্দ ৩০০ কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া সাধারণ মুক্তিযোদ্ধাদের ভাতা অপরিবর্তিত রেখে খেতাবপ্রাপ্তদের ভাতার পরিমাণ ৫,০০০ টাকা করে বাড়ানো হচ্ছে। ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবার ও কর্মক্ষমতা হারানো যোদ্ধাদের পরিবারের আবাসনের জন্য চলমান প্রকল্পের আওতায় ৩০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এছাড়া জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের জন্য চলমান ভাতা কার্যক্রম অব্যাহত রাখার কথাও বলা হয়েছে। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবারদের মাসিক ২০,০০০ টাকা এবং এ, বি ও সি ক্যাটাগরিতে আহতদের যথাক্রমে ২০,০০০, ১৫,০০০ ও ১০,০০০ টাকা মাসিক ভাতা দেয়া হচ্ছে। আগামী বাজেটে এই ভাতা অব্যাহত রাখার প্রস্তাব করছি। ভাতাভোগী সংখ্যা ১,৮৫৭ জন বৃদ্ধি করে ১৬,৫১৩ জন করার প্রস্তাব করছি। এছাড়া জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবার এবং কর্মক্ষমতা হারানো জুলাই যোদ্ধাদের পরিবারের আবাসনের জন্য চলমান প্রকল্পের অংশ হিসেবে আগামী অর্থবছরে ৩০০ কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করছি। বাজেটে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের পরিবারের ভাতা ৫,০০০ টাকা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। প্রস্তাব অনুযায়ী ৫,০০০ টাকা বাড়িয়ে বীর শ্রেষ্ঠ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের পরিবারের মাসিক ভাতা ৪০,০০০ টাকা, বীর উত্তমের ক্ষেত্রে ৩০,০০০ টাকা এবং বীর বিক্রম ও বীর প্রতীকের ক্ষেত্রে ২৫,০০০ টাকা করা হবে। তবে সাধারণ মুক্তিযোদ্ধাদের ভাতা ২০,০০০ টাকা অপরিবর্তিতই থাকছে। মুক্তিযোদ্ধাদের বীর নিবাস নির্মাণ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, সরকার বীর মুক্তিযোদ্ধাদের আবাসন নিশ্চিত করতে ২০২৬-২৭ অর্থবছরে ৪,৭৩০টি বীর নিবাস নির্মাণের উদ্যোগ নিয়েছে। সরকার মহান মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে নিরলসভাবে কাজ করছে বলে জানান তিনি। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে এই ৫৫তম বাজেট প্রস্তাব উপস্থাপন করা হয়। বর্তমান সরকারের মেয়াদে অর্থমন্ত্রী হিসেবে আমির খসরু মাহমুদ চৌধুরীর এটি প্রথম বাজেট। নিয়ম অনুযায়ী সংসদে উপস্থাপনের আগে বাজেটটি বিশেষ মন্ত্রিসভায় অনুমোদিত হয় এবং পরবর্তীতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এতে সম্মতি জানান। আগামী ১ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে নতুন এই অর্থবছর কার্যকর হবে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।